আমার ঈদটা এবার খুব ভালো কাটে নাই। কেন কাটে নাই সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি শর্মিলা, তোমাদের পাশে আছি নাটোর জেলা থেকে। আর এখানে আমি নতুন ব্লগ শুরু করলাম, অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবা। আর আজকে আমি একটু চা খেয়ে নিচ্ছি, কারণ সকালে ঘুম থেকে উঠে যদি এক কাপ চা খাওয়া যায় তাহলে মনের একটা শান্তি আর ক্লান্তি দূর হয়ে যায়। আর সবার ঈদ কেমন কাটলো? মনে হয় অনেক ভালো কেটেছে, তাই না? সবার ঈদ ভালো কাটুক আর সবার ঈদ অনেক ভালো কেটেছে, এটাই আমি আশা করি। কারণ এবারে ঈদে আমি কোথাও ভালো যেতে পারি নাই। আমি এবারে ঈদে শুধু আমার বাবার বাড়িতেই এসেছি, আর কোথাও যাই নাই। আর একটু গিয়েছিলাম পার্কে, আর একটু মেলায় গিয়েছিলাম, আর একটু শপিংয়ে গিয়েছিলাম। এই হচ্ছে একটু ঘোরাফেরা, এটাই। আর কোথাও আমি যাই নাই তেমন। আমার ইচ্ছে ছিল অনেক কোথাও যাব, কিন্তু এবারের ঈদে আমি তেমন ঘোরাফেরা করতেই পারি নাই। কারণ আমার মনে হলো যে এবারের ঈদে ছুটিটা কম পড়েছে, কারণ ঈদের পরেই সব স্কুল টিস্কুল খুলে দিয়েছে, তার কারণেই এবার কোথাও যাওয়া হয় নাই। হালকা পাতলা একটু গেলাম, যে ওই যাওয়াতে কি মন ভরে? কিন্তু আমারও অনেক কোথাও যাওয়ার ইচ্ছে ছিল। তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো ঈদ কেটেছে। আর আজকে আমি একটু খাসির গোস্ত রান্না করতেছি। আর খাসির গোস্ত রান্না করার সময় আমি অনেকগুলো আলু দিচ্ছি, কারণ খাসির গোস্ত যে দাম, আলু না দিলে হবে না। আর আমি যেভাবে খাসির গোস্ত রান্না করতেছি, এভাবে যদি তোমরা খাসির গোস্ত রান্না করো অবশ্যই অনেক মজা পাবা। কারণ খাসির গোস্তর একটা স্মাইল আছে, এই স্মাইলটা দূর করার জন্যই আমি এভাবে রান্না করি। এভাবে রান্না করলে খাসির গোস্তর কোনো স্মাইলই থাকে না, আর খাসির গোস্তটা একদম মজা হয়, অনেক অনেক মজা হয়। তাই আমি এই সুন্দরভাবে খাসির গোস্তটা রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি, কারণ সবাই অনেক সুন্দর করে রান্না করতে পারে। তারপরেও আমি একটু আমার প্রসেসিংটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার মনে হয় এভাবে তোমরা যদি রান্না করো খাসির গোস্তটা অনেক মজা পাবা। কারণ খাসির গোস্ত রান্না করার সময় তোমরা যদি এভাবে রান্না করো তাহলে এই খাসির গোস্তর গন্ধটা তোমরা পাবা না। আর খাসির গোস্তর গন্ধ না পাইলে খাসির গোস্ত খেতেও মজা লাগবে। আর আমি বেশি করে আলু দিলাম এই কারণে, খাসির গোস্ত অনেক দাম, যদি আলু দিই একটু পোষাবে, আর এই কারণে আমি একটু আলু দিলাম। আর আলু আমার বাসার বাচ্চারা সবাই পছন্দ করে, কারণে আমি আলু একটু বেশি দিই। আর আলু থাকলে মনে হয় খাসির গোস্তর বরকতটা বেড়ে যায়। আর তোমাদের ঈদটা কেমন কাটলো অবশ্যই আমার সঙ্গে একটু শেয়ার করবা। আর কিভাবে শেয়ার করবা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবা যে তোমাদের ঈদ অনেক অনেক মজা করে কেটেছে, তাই না? কিন্তু আমার না এবার ঈদে কয়েকটা দুঃখজনক ঘটনা দেখে আমার খুব খারাপ লেগেছে, যে আমরা যখন বাচ্চাদেরকে ঈদে কোথাও নিয়ে যাই সেখানে একটুকু কেয়ারফুলতা অবলম্বন করি না। যেমন এই ঈদের প্রথম দিনে একটা ঘটনা দেখলাম, যে একটা বাচ্চা হাতির নিচে পড়ে কি যে অবস্থা, আমার এত কান্না পেয়েছে এই অবস্থাটা দেখে। আর যখনই আমি বাচ্চাদের কোনো দুর্ঘটনা দেখি, তখনই আমার বাচ্চার দিকে আমার চোখ পড়ে যায়, যে কখন কোন দুর্ঘটনা ঘটবে আমি বলতে পারি না। কিন্তু তারপরেও সাবধানতা অবলম্বন করাটাই বেটার। আর আমরা যারা বাচ্চাদেরকে নিয়ে যাব অবশ্যই বাচ্চাদের দিকেই বেশি খেয়াল রাখবো। আর বিদেশে দেখি বাচ্চাদের কোথাও নিয়ে গেলে সুন্দর করে হাতের সঙ্গে হাত একটা বালার মতো বেঁধে নিয়ে চলে যায়। আপনারা যদি বেশি কেয়ারফুল না হতে পারেন অবশ্যই বাচ্চাদের সেফটির জন্য এই বালাটা কিনে নেবেন। কিনে নিলে অবশ্যই আপনার বাচ্চাটা অনেক সেফ থাকবে। আর আমার এই দুঃখজনক ঘটনাগুলো দেখে আমার অনেক খারাপ লেগেছে। আর এবারের এই বিষয়গুলো আমার
অনেক খারাপ লাগার কারণে আমার ঈদের মনটা অনেক খারাপ হয়ে গেছে, কারণ বাচ্চাদের এই দুর্ঘটনাগুলো আমার সহ্য হয় না। কারণ আমারও একটা বাচ্চা আছে, যখনই আমি কোনো বাচ্চার এই দুর্ঘটনা দেখি তখনই আমার বাচ্চার দিকে নজর পড়ে যায়। আর এটাই হচ্ছে খারাপ লাগার একটা বিষয়। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, আর বেশি বেশি কমেন্ট করবা, আর সাবস্ক্রাইব করতে ভুল করবা না। আর তোমাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবা। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।